হ্যালো ফ্রেন্ডস, আমি অর্জুন। তোমরা দেখছো তোমাদেরই প্রিয় চ্যানেল লার্ন উইথ মি। তো তোমরা যারা পশ্চিমবঙ্গে চাকরি প্রার্থী, তাদের জন্য কয়েকদিন আগে তোমাদের নোটিফিকেশন বেরিয়েছে এবং অনলাইনে রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে। তোমাদের হচ্ছে গিয়ে গ্রাম পঞ্চায়েতের যে কর্মী নিয়োগ করতে চলেছে, সেই ব্যাপারে অলরেডি ওয়ান টাইম রেজিস্ট্রেশন, অর্থাৎ ওটিআর যেটাকে বলি আমরা, সেই ওয়ান টাইম রেজিস্ট্রেশনটা কিন্তু শুরু হয়ে গেছে অনলাইনে। এবং সেই রেজিস্ট্রেশনটা তোমরা অলরেডি করতে থাকো। সঙ্গে সঙ্গে তোমাদের কয়েকদিন আগে তোমাদের একটি ভিডিওতে তোমাদের জানিয়েছিলাম যে তোমাদের গ্রাম পঞ্চায়েতের যে রিক্রুটমেন্টটা হবে সেখানে সম্পূর্ণ সিলেবাস কি কি রয়েছে। সেখানে তোমরা কম বেশি দেখেছো নিশ্চয়ই, যে সেখানে জিকে রয়েছে, বেঙ্গলি রয়েছে, ইংলিশ রয়েছে আর অ্যারিথমেটিক। এই চারটা টপিকের উপর বেস করে কিন্তু তোমাদের পরীক্ষা হবে। সেখানে 85 নম্বরের পরীক্ষা হবে। এবং তোমাদের অনেকেরই তোমাদের সেখানে কমেন্ট ছিল যে কোশ্চেন টাইপ কেমন হতে পারে, যে কোশ্চেন কেমন হতে পারে। সেই কথা অনুসারে আমি তোমাদের আজকে তোমাদের একটা ডিস্ট্রিক্টের তোমার হচ্ছে গিয়ে গত বছরে তোমার হচ্ছে গিয়ে গত তোমার হচ্ছে গিয়ে বছর, অর্থাৎ গত বছর বলতে সামনে তোমার হচ্ছে গিয়ে বিগত কয়েক বছর আগে যে পরীক্ষাটা হয়েছিল একটা ডিস্ট্রিক্টে, সেই ডিস্ট্রিক্টের সেই কোশ্চেনটা নিয়ে তোমাদের সামনে তুলে ধরেছি। তোমরা কোশ্চেনগুলো, সম্পূর্ণ কোশ্চেনগুলো দেখো। কোশ্চেনের ধরনটা বোঝার জন্যই তোমাদের আজকের এই ভিডিওটা। অ্যাকচুয়ালি কেমন টাইপের প্রশ্ন হয় তোমরা একটু ভালো করে সিরিয়াস মতো দেখো। আর তোমাদেরকে বলে নেই প্রথমে, যে তোমরা ভেবো না আবার যে তোমার হচ্ছে কি এবার যেটা পরীক্ষা হবে সেখানেও কিন্তু একই রকম সেম কোশ্চেন থাকবে। সেখানে একটু তোমার হচ্ছে কি টাফ কোশ্চেন থাকতে পারে। তার কারণ হচ্ছে কি এবছর যে পরীক্ষা হবে সেখানে কিন্তু প্রচুর পরিমাণে তোমার হচ্ছে গিয়ে প্রার্থীরা কম্পিটিশন করবে। তো তোমরা প্রত্যেকেই এখন থেকে সিরিয়াস প্রিপারেশন নাও। আর তোমরা যারা ভিডিওটা দেখছো, প্রত্যেকের যদি মনে হয় যে তোমাদের রেগুলার বেসিস তোমাদের ক্লাস দরকার, তাহলে তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে। আমি তোমাদের কিন্তু সেই তোমার হচ্ছে গিয়ে কমেন্ট দেখে যদি দেখি যে না, সত্যি নিয়ে আসলে তোমাদের সুবিধা হতে পারে, তো আমি সেই মতো তোমাদের হচ্ছে গিয়ে প্রত্যেকটা টপিক ধরে ধরে কিন্তু সাবজেক্ট ওয়াইজ তোমাদের কিন্তু ভিডিওগুলো নিয়ে আসবো। তো চলো আমরা আজকে শুরু করছি আমাদের যেটা মেন আলোচনার বিষয়, যে কোশ্চেন পেপারটা, যেটাকে PYQ বলি আমরা এটাকে প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন যেটাকে বলি আমরা, বিগত বছরের প্রশ্নপত্র, সেটার অ্যানালাইসিসটা একটু দেখে নিই। তো প্রথমে দেখো, সাধারণ জ্ঞান দিয়েছে। সাধারণ জ্ঞান থেকে তোমাদের হচ্ছে গিয়ে কি রয়েছে দেখো। সাধারণ জ্ঞান থেকে রয়েছে পশ্চিমবঙ্গের সুন্দরবনের মৃত্তিকা কোনটি? লাল মাটি, লবণাক্ত মাটি, পলি মাটি, কালো মাটি। তোমাদের একদম উত্তর করে দেওয়া রয়েছে, তোমরা দেখে নেবে। উত্তর হবে কিন্তু লবণাক্ত মাটি, অর্থাৎ পশ্চিমবঙ্গ সুন্দরবনের মৃত্তিকা কেমন? লবণাক্ত মৃত্তিকা বা লবণাক্ত মাটি, ঠিক আছে। কাদামাটি, লবণাক্ত কাদামাটি। পরে যেটা বলেছে 2 নম্বরে, ভারতে সর্বশেষ জনগণনা হয়েছিল, লাস্ট যে সেন্সাসটা হয়েছিল সেটা কিন্তু 2011-তে, ঠিক আছে। 2011-তে হয়েছিল। তো পরে যে প্রশ্ন রয়েছে দেখো, একসঙ্গে আমি তোমাদের হচ্ছে গিয়ে 6-এর দাগেরটাও করিয়ে দিচ্ছি, তাহলে তোমাদের সুবিধা হবে, ঠিক আছে। 6-এর দাগে কি রয়েছে? কোনো নিয়মে কোনো নিয়মে তিনটি একই রকম, তবে বিজাতীয় কোনটি? মানে কোনো একটা সিস্টেম রয়েছে, যে সিস্টেমের মধ্যে তিনটে অপশন একই রকমের আর একটা রয়েছে একটু আলাদা। সেটা দেখো কি কি রয়েছে। 1 নম্বর, A নম্বর অপশন পনির, 2 নম্বর হচ্ছে কি B নম্বর দুধ, 3 নম্বর হচ্ছে দই, 4 নম্বর হচ্ছে ঘি। এই যে পনির, দই, ঘি, এগুলো একই রকমের, কিন্তু দুধটা কিন্তু আলাদা। কি করে আলাদা একটু বোঝার চেষ্টা করো, ঠিক আছে। এটা হচ্ছে গিয়ে পনির, দই, ঘি, এগুলো কিন্তু প্রকৃতপক্ষে মূল দ্রব্য নয়। এগুলো কোনো একটা জিনিস থেকে তৈরি হয়েছে, এবং যে জিনিসটা থেকে তৈরি হয়েছে সেটা হচ্ছে গিয়ে দুধ। তার মানে সেটা একদম আলাদা। আর বাকি তিনটে কিন্তু একই রকম। যেটা হচ্ছে গিয়ে উৎপাদিত, এই পনির, দই, ঘি, এগুলো উৎপাদিত দ্রব্য। কোথা থেকে উৎপাদিত হচ্ছে? দুধ থেকে উৎপাদন করা হচ্ছে, ঠিক আছে, তৈরি করা হচ্ছে। তো গেল। 7-এর দাগে যে প্রশ্নটা রয়েছে, একজন রাজ্যসভার সদস্যের পদে থাকার মেয়াদ, রাজ্যসভায় যে সদস্যরা থাকে তাদের মেয়াদ কত বছরের? 6 বছরের। আর বাকি যারা রয়েছে তাদের কিন্তু তোমাদের হচ্ছে গিয়ে 5 বছর। অন্য অন্য যে সমস্ত মেয়াদগুলো রয়েছে সেগুলি কিন্তু 5 বছরের, ঠিক আছে। এরপরে আমরা তোমার হচ্ছে 3-এর দাগের কোশ্চেন দেখবো, ঠিক আছে। দাগ ম্যাটার করবে না, তোমাদের কোশ্চেনগুলো একটু দেখে না তোমরা। নিম্নলিখিত কোন গুপ্ত শাসক বিক্রমাদিত্য রূপে পরিচিত? এখানে উত্তর কি হবে? দ্বিতীয় চন্দ্রগুপ্ত। দ্বিতীয় চন্দ্রগুপ্ত কিন্তু বিক্রমাদিত্য নামে পরিচিত। নিচের কোনটি প্রাচীন বেদ? ঋগ্বেদ হচ্ছে গিয়ে প্রাচীন বেদ, ক্লিয়ার। এরপরে পশ্চিমবঙ্গের উত্তরবাহী নদী, পশ্চিমবঙ্গে যে উত্তরবাহী নদীগুলো কি কি রয়েছে? তিস্তা, জলঢাকা, রায়ডাক। এই তিনটা হচ্ছে গিয়ে পশ্চিমবঙ্গের উত্তরবাহী উত্তরবাহী বা উত্তর প্রবাহী নদী, ঠিক আছে। আর পশ্চিমবঙ্গের কোন জেলায় সব থেকে বেশি মালভূমি রয়েছে? পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলায় কিন্তু সব থেকে বেশি মালভূমি রয়েছে। এরপরে আমরা যাব 5-এর দাগে। পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গের রাজধানীর অবস্থিতি কোথায়? পশ্চিমবঙ্গের রাজধানী
রাজধানীর অবস্থিতি, তোমাদের হচ্ছে কি এখানে উত্তর করা নাই, তোমাদের এটা দেখে বলে দিতে হবে, ঠিক আছে? তোমাদের যেটা বলছে পরে নেক্সট কোশ্চেন, হিমালয়ের পাদদেশের সমভূমি দার্জিলিং জেলায় কি নামে পরিচিত? এটা ডুয়ার্স নামে কিন্তু পরিচিত, ঠিক আছে? অর্থাৎ তোমার হচ্ছে হিমালয়ের পাদদেশে যে তোমার সমভূমি রয়েছে দার্জিলিং জেলায়, সেটা কিন্তু ডুয়ার্স নামে পরিচিত, ঠিক আছে? এরপরে তোমাদের দেখো ইংলিশ কোশ্চেন রয়েছে। ইংলিশ কোশ্চেনের ক্ষেত্রে কি রয়েছে? প্রিপোজিশন রয়েছে। দেখো প্রিপোজিশনগুলো কি কি রয়েছে। প্রিপোজিশন রয়েছে যে হি ইজ ড্যাশ দ্য ফোন রাইট নাও, ঠিক আছে? বলছে এখানে কি হবে? উত্তর হবে অন। কেন অন? বলছে যে হি ইজ অন দ্য ফোন, আমরা বলি না, অর্থাৎ হি ইজ অন দ্য ফোন মানে সে ফোনে ব্যস্ত রয়েছে। তো কখনো যদি এমন বোঝায় যে সে কোনো একটা নির্দিষ্ট টপিকের উপর ব্যস্ত রয়েছে, নির্দিষ্ট জিনিসের উপর ব্যস্ত রয়েছে, সেই যে এই অন মানে উপরে, তো ওই ফোনের উপরে ব্যস্ত রয়েছে, মানে ফোনের উপর চড়ে ব্যস্ত তা তো নয়, কথাটা হচ্ছে কি ফোনে ব্যস্ত, সেই জন্য সেক্ষেত্রে আমরা কি করি? অন ব্যবহার করি। আই হ্যাভ নো ডিজায়ার ড্যাশ ফেম, এখানে কি হবে? ডিজায়ার পরে কি হয়? টু হয়। আই হ্যাভ নো ডিজায়ার টু ফেম, ঠিক আছে? পরে আমরা দেখবো নেক্সট কোশ্চেন। পরে বলা আছে দেয়ার ইজ অ্যান এক্সেপশন ড্যাশ এভরি রুল, অর্থাৎ এখানে কোন প্রিপোজিশনে বসবে? টু বসবে। দেয়ার ইজ অ্যান এক্সেপশন টু এভরি রুল, প্রত্যেকটা নিয়মের জন্য কিন্তু আলাদা আলাদা ব্যতিক্রমও রয়েছে, ঠিক আছে? তো সেক্ষেত্রে টু হচ্ছে গিয়ে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, অ্যাকচুয়ালি অ্যাপ্রোপ্রিয়েট নয়, না সঠিক প্রিপোজিশন এক্ষেত্রে। অনেস্টি ইজ ড্যাশ বেস্ট পলিসি, আমরা ফ্রেজটা কম বেশি মুখস্থ আমাদের অনেকেরই, যে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। তো এখানে একটা আর্টিকেল হিসেবে ব্যবহার করা হয়েছে দাটাকে, ঠিক আছে? তোমরা যদি মনে করো যে আর্টিকেল প্রিপোজিশন বা ইংলিশের তোমার হচ্ছে গিয়ে টপিক ওয়াইজ তোমাদের ক্লাস প্রয়োজন, তোমরা কমেন্ট বক্সে জানাবে আমাকে যে ইংলিশের টপিক ওয়াইজ ক্লাসগুলো নিয়ে আসো। তো আমি তোমাদের সেই টপিক ওয়াইজ, সেই পার্টস অফ স্পিচ থেকে শুরু করে গ্রামারের প্রত্যেকটা পার্ট আমি তোমাদের স্পেশালি গ্রাম পঞ্চায়েতের রিক্রুটমেন্টের জন্য তোমাদের ইংলিশ ফ্রি অফ কস্টে তোমাদের সমস্ত টপিক ধরে ধরে করাবো। তোমরা যদি মনে করো তোমাদের বাংলাটাও তোমাদের প্রয়োজন, তো তোমরা আমাকে কমেন্ট করবে, বাংলা ইংলিশ দুটোকেই, বিশেষ করে গ্রামার পোর্শনগুলো খুব ভাইটাল, গ্রামার পোর্শন তোমাদের আমি ফুলফিল কভার করে দেবো। তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে, আর প্রত্যেকে ভিডিওগুলোকে শেয়ার করবে, যে সমস্ত ভাই বন্ধু রয়েছে তাদেরকে শেয়ার করবে, তাদেরও কাজে লাগবে, ঠিক আছে? আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আবার বলছি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে দিবে, যাতে এই ধরনের ভিডিও বানাতে আমার ইন্সপিরেশনটা বাড়ে। নইলে তোমরা যদি শুধু দেখেই যাও তাহলে কিন্তু আমার মানে বানানোর যেটা ইন্সপিরেশন সেটা কিন্তু ডাউন হয়ে যাবে। যেটা বলছে 14 নম্বরে দেখো, রামা ইজ ড্যাশ এম এ ইন ইংলিশ, এই যে এম এ, তোমরা এটা এটা কিন্তু আর্টিকেল, এটার নিয়ম রয়েছে। সেটা কি নিয়ম রয়েছে? যে এম এ ইন ইংলিশ, অর্থাৎ এমটা হচ্ছে গিয়ে কি কনসোনেন্ট, কিন্তু আমরা জানি ভাওয়েল কোথায় বসে? তোমার হচ্ছে অ্যান কোথায় বসে? ভাওয়েলের পূর্বে। তো এই ক্ষেত্রে তো এমটা হচ্ছে গিয়ে কনসোনেন্ট, তো সেক্ষেত্রে অ্যান কেন বসছে? এটার নিয়ম হচ্ছে ব্যতিক্রমী নিয়ম। সেটা কি? সেটা হচ্ছে কি যে সমস্ত কনসোনেন্টগুলো রয়েছে ভাওয়েলের মতো উচ্চারণ করে, সেই সমস্ত কনসোনেন্টের সামনে কিন্তু আমরা কি বসাই? অ্যান বসাই, ব্যতিক্রমী নিয়ম হিসেবে। তো এমটাকে উচ্চারণ করো এম, এম, এ সামনে আসে না? তো এই কম বেসিক্যালি কি হয়? এটা তো কি ভাওয়েল, তো সেক্ষেত্রে স্বরবর্ণের মতো উচ্চারণ, তো স্বরবর্ণের মতো উচ্চারণ আর স্বরবর্ণ ইংলিশ কি? ভাওয়েল। তো ভাওয়েল মানে হচ্ছে কি কোথায়? সেখানে আমরা কি বসাই? অ্যান বসাই। অর্থাৎ এখানে এমটা যদিও হচ্ছে গিয়ে কনসোনেন্ট, তবুও কিন্তু ভাওয়েলের মতো উচ্চারণ করছে, তাই জন্য এক্ষেত্রে কি বসানো হচ্ছে? অ্যান। এবার 18 নম্বর দাগে কি বলছে? রিনা ইজ সিনিয়র ড্যাশ, তোমার হিনা, এখানে কিন্তু দ্যান বসবে। অর্থাৎ আমরা তোমাদের হচ্ছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে ডিগ্রি করেছিলাম, সেই ডিগ্রির ক্ষেত্রে তুলনা বুঝিয়েছিলাম, পজিটিভ কম্পারেটিভ তোমার যে সুপারলেটিভ, সেই ডিগ্রির ক্ষেত্রে যে তোমার হচ্ছে গিয়ে কম্পারেটিভ ডিগ্রিটা রয়েছে, সেক্ষেত্রে কিন্তু যদি একজনের সঙ্গে আরেকজনের তুলনা বোঝায়, একজন ভালো একজন মন্দ, একজন বেশি তোমার হচ্ছে গিয়ে লম্বা একজন বেশি বেটে, এই ধরনের যদি তুলনা বোঝায়, তো সেক্ষেত্রে কিন্তু আমরা দ্যান ইউজ করি। এই যে লেখা আছে রিনা ইজ সিনিয়র ড্যাশ হিনা, অর্থাৎ এই ড্যাশের জায়গায় কি বসবে? দ্যান। অর্থাৎ রিনা হচ্ছে গিয়ে ইজ সিনিয়র দ্যান হিনা, হিনার থেকে তোমার হচ্ছে রিনা কিন্তু সিনিয়র। এরপরে যে প্রশ্ন আছে রয়েছে আমাদের, কি রয়েছে দেখো, তোমাদের হচ্ছে গিয়ে দ্য সান রাইজেস ড্যাশ দ্য স্কাই, তাহলে কি হবে? দ্য সান রাইজেস ইন দ্য স্কাই মানে সূর্য কোথায় উদিত হয়? আকাশে, আকাশে আমরা দেখতে পাই সূর্যকে। তো আকাশের মধ্যে আমরা দেখতে পাই, তো ইন কোথায় বসে? মধ্যে বোঝালে আমরা কি বসাই? ইন বসাই। আর যে বড় কোনো জায়গা যদি বুঝাই তাহলে ইন বসাই। তা স্কাইটি এত বড় জায়গা যে তার সীমানা খুঁজে পাওয়া মুশকিল, তো সেক্ষেত্রে আমরা কি বসাচ্ছি? ইন। বোঝা গেল? এগুলো তোমাদের যদি ডিটেলস ক্লাস প্রয়োজন, আমি বারবার বলছি, তোমরা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবে প্রত্যেকেই।
ওই একজন দুজন কমেন্ট করবে তাহলে কিন্তু আমি নিয়ে আসবো না ভিডিও। নিয়ারেস্ট মিনিং অফ অথেন্টিক, এই অথেন্টিকের নিয়ারেস্ট মিনিং মানে পাশাপাশি যে এর অর্থ, অথেন্টিক মানে যা তার মানে যেমন চারটে অপশন আছে, সেই চারটে অপশনের মধ্যে কোন অপশনটা ওর পাশাপাশি যায়। এই যেমন জেনুইনটা হচ্ছে কিন্তু তোমার হচ্ছে কি অথেন্টিকের নিয়ারেস্ট মিনিং। পরে কি বলছে, নেতাজি সুভাষ ওয়াজ বর্ন ড্যাশ 23rd জানুয়ারি ইন দ্য ইয়ার 1897, অর্থাৎ নেতাজি সুভাষ জন্মগ্রহণ করে 23শে জানুয়ারি 1897 সালে। তো যখন আমরা কোনো জন্মের তোমার হচ্ছে সাল বুঝাই, তার সামনে কি বসাই, ইন বসাই, অর্থাৎ কোনো সালের পূর্বে আমরা ইন বসাই। আর যদি কোনো তারিখ দেখি তাহলে তারিখের পূর্বে আমরা কিন্তু ওয়ান বসাই। এগুলো হচ্ছে কি প্রিপোজিশনের নিয়ম। ঠিক আছে, তো নিয়মগুলো তোমাদের ডিটেলস জানা দরকার। তো সেই জন্য বলি যে কমেন্ট বক্সে কমেন্ট করবে তোমরা হচ্ছে গিয়ে, যাতে করে হচ্ছে গিয়ে কমেন্ট যত বেশি হবে তত বেশি আমার চাহিদা বাড়বে তোমাদের জন্য ইংলিশের প্রত্যেকটা টপিক ওয়াইজ তোমাদের ভিডিও নিয়ে আসার। আর প্রত্যেকে শেয়ার করবে, শেয়ার না করলে কিন্তু আমার হচ্ছে গিয়ে ওই তোমার হচ্ছে গিয়ে দুই চারজন দেখতে পাবে, বাকিরা দেখতে পাবে না, তাদের আমার আর কি অ্যাকচুয়ালি এনার্জি বাড়বে না। তোমরা যত বেশি লাইক কমেন্ট শেয়ার করবে, যত বেশি সাবস্ক্রাইব করবে, তত বেশি আমি তোমাদের প্রত্যেকটা ক্লাস ফ্রিতেই করাবো। এবং তোমাদের এটুকু বলে দিচ্ছি যে তোমাদের পরীক্ষা হওয়ার আগেই আর কি বাংলা ইংলিশের যে গ্রামারের পোর্শনগুলো রয়েছে, যা যা রয়েছে সমস্ত তোমাদের ফ্রি অফ কস্ট করাবো এবং কোনো পয়সা লাগবে না তোমাদের। এই এই তোমাদের গ্রাম পঞ্চায়েতের রিক্রুটমেন্টের জন্য বিভিন্ন চ্যানেল বিভিন্ন জায়গায় কিন্তু তোমাদের কি হচ্ছে, বিভিন্নভাবে তোমাদের হচ্ছে গিয়ে পয়সা লুটছে, যে এই ব্যাস ওই ব্যাস হ্যান ব্যাস ত্যান ব্যাস এই করে। তোমরা ভালো করে তোমাদের একটা কথা বলে দিই, তোমরা যদি সিরিয়াস ভাবে ঠিকঠাক বাড়িতে একটু পড়াশোনা করো, আর তোমাদের বাড়ির পাশাপাশি নিশ্চয়ই দাদা দিদি রয়েছে যারা হচ্ছে গিয়ে টিউশন পড়াচ্ছে এই সমস্ত তোমার হচ্ছে গিয়ে ক্লাসের জন্য, চাকরির জন্য, তাদের কাছে পড়লে সব থেকে বেস্ট হয়। কারণ অনলাইনে কি হয়, যতটা এনার্জি পাওয়া যায় তার থেকে এনার্জি ডাউন হয়। কারণ এই ক্লাস চলছে, দেখবো পরে দেখবো, রেকর্ডেড হিসেবে থাকবে আমাদের ক্লাস, পরে দেখে নেব, এই যে একটা আলসেমি, সেই জিনিসটার জন্যই কিন্তু তোমাদের ক্ষতি হয়। কিন্তু তুমি যখন একটা অফলাইন ব্যাচে যাবে, সেখানে অফলাইন ব্যাচে কি হবে তোমার, তুমি সেখানে যাবে, আর পাঁচটা ছেলেমেয়ে থাকবে, তার সামনে তোমাকে পড়া ধরবে, তুমি পড়া পাবে না, প্রেস্টিজে লাগবে, খারাপ লাগবে, পরের দিন তোমার পড়ে যেতে ইচ্ছে করবে। এই যেটা চাহিদা, সেই চাহিদাটার জন্যই কিন্তু তোমাকে অফলাইন ব্যাচে পড়তে হয়। ঠিক আছে, তবু তোমাদের বলছি, যদি তোমাদের হচ্ছে গিয়ে সত্যি প্রয়োজন এই সমস্ত ক্লাসগুলো, তোমার হচ্ছে ডিটেলস তোমাদের ক্লাসগুলোর প্রয়োজন, ইংলিশ গ্রামার, বাংলা গ্রামার, সবটা, তো তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো, কমেন্টে ঝড় তুলে দাও। তোমরা প্রত্যেককে শেয়ার করো বন্ধু বান্ধবীকে, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করো। আমি তোমাদের সম্পূর্ণ ক্লাসগুলো ফ্রিতেই করাবো, এক পয়সা দিতে হবে না। ঠিক আছে, তোমরা একদম ভাবছো যে নতুন চ্যানেল কি আর করাবে, তোমরা একটা ক্লাস করলেই বুঝতে হবে ইংলিশের কি আছে, কি করানো হবে তোমাদেরকে। ঠিক আছে, তো একটা ক্লাস সামনের দিন আমি নিয়ে আসবো, তোমরা দেখতে পাবে। পরে দেখো, অপোজিট মিনিং অফ স্লিপশট। স্লিপশট এর অপোজিট মিনিং, স্লিপশটের বিপরীত মিনিং কি আছে, কেয়ারফুল। ঠিক আছে, এরপরে নেক্সট কোশ্চেনে যাব আমরা। এগুলো হচ্ছে গণিত, গণিতগুলো তোমরা একটু দেখে নেবে। ঠিক আছে, গণিতগুলো নিয়ে অত তোমার হচ্ছে কি বলছি না, আমরা এরপরে সোজা যাব বাংলায়। ঠিক আছে, বাংলায় কি রয়েছে দেখো, বাংলায় যেটা রয়েছে যে সন্ধি বিচ্ছেদ রয়েছে, একদম সন্ধি ফন্ধি যা আছে সবই করাবো। সঙ্গীত, সঙ্গীতের সন্ধি বিচ্ছেদ। তো তোমাদের একটা ছোট্ট নিয়ম বলে দিই, যে সমস্ত সন্ধিগুলোতে কি থাকে, দেখবে অনেশ্বর থাকে, এই যে স অনুস্বর গয় দীর্ঘি ত, এই সমস্ত ক্ষেত্রে অনেশ্বর থাকলে তোমাদের একটা নিয়ম মাথায় রাখবে, যে অনেশ্বরের জায়গায় তোমাদের ম আর হসন্ত হবে অবশ্যই। এই যেমন এই যে অপশনটা ডি, অপশনটা স আর ম, নিচে হসন্ত রয়েছে, যোগ গীত। তো উপরে সি নাম্বারটা স আর ম যোগ গীত আছে, তাহলে পার্থক্য আর কি হলো, পার্থক্য আছে। উপরের সম যোগ গীতে গয় হিস্যি রয়েছে, কিন্তু প্রশ্নে আমাদের গয় দীর্ঘি রয়েছে, তো আমরা হিস্যিতে যাব কেন? সেক্ষেত্রে গয় দীর্ঘির উত্তরটাই সঠিক হবে। ঠিক আছে, তাহলে অনেশ্বর থাকলে তোমাদের কি করবে, ম দিবে অনেশ্বরের জায়গায়, যোগ বাকি শব্দ যেটা থাকবে সেটা লিখে দিবে, হয়ে গেল আমাদের সন্ধি বিচ্ছেদ। এরপরে 33 নম্বরে দেখো কি বলছে, স্বামী শব্দের প্রতিশব্দ কোনটি? উপরে সব কটাই কিন্তু স্বামী শব্দের প্রতিশব্দ। দৈত মানে স্বামী, কান্ত মানেও স্বামী, নাথ মানেও স্বামী। ঠিক আছে, এবার আমরা 32 নম্বরে দেখব, নাম্বার ডাজ নট ম্যাটার। নাম্বার কোনো ম্যাটার করে না, কোন দিকে কোথায় যাচ্ছে, তোমরা জাস্ট কোশ্চেনগুলোর ধরন দেখো। আপন শব্দটির অর্থ কি? আপন কথার অর্থ হচ্ছে দোকান। তোমরা বলবে আপন মানে তো নিজ বা নিজস্ব হওয়া দরকার, তাহলে দোকান কেন? ভালো করে আপনের স্পেলিংটা দেখো, আপনের স্পেলিং এ আশ্রয় প মূর্ধন্য আছে, তাই জন্য দোকান। যদি দন্তন্য থাকতো
তাহলে কিন্তু নিজস্ব শব্দটা সঠিক উত্তর হতো। ক্লিয়ার? এরপরে 34 নম্বরে কি বলছে, নিচের কোনটি মিশ্র বাক্যের উদাহরণ? মিশ্র বাক্যের উদাহরণ কোনটা? এই যে তিনি গেলেন এবং আমরা গ্রামে ফিরলাম। এই যে গ্রামে, তিনি গেলেন একটা ফ্রেজ, একটা বাক্য, এবং আমরা গ্রামে ফিরলাম এটা একটা বাক্য। দুটোকে কনজাংশন শব্দ, কনজাংশন ওয়ার্ড, যেটাকে আমরা কনজাংশনাল ওয়ার্ড বলি ইংলিশে, অ্যান্ড বার্ড অর, ওগুলোর একটা বাংলায় রূপ, সেটা হচ্ছে এবং। এবংটাকে দিয়ে জুড়ে দেওয়া হয়েছে, যার জন্য এটাকে মিশ্র বাক্য বলা হয়। ঠিক আছে? তো এরপরে যেটা বলছে দেখো, আরো নিয়ম আছে, সেগুলো পরে বলবো। তো আজকে যতটুকু হয় হোক। ঠিক আছে? তো তোমাদের হচ্ছে গিয়ে পরে নেক্সট কি বলছে, কোনটি সঠিক সন্ধি, কোনটা সঠিক। ঠিক আছে? যেমন সমযোগ চয়, সঞ্জয়, এই যে উময় চ বা অনেশ্বর, সেক্ষেত্রে কি হলো, ম দাঁড়াচ্ছে। তো আগের নিয়মটা কি বললাম, অনেশ্বর থাকলে ম হবে, এখানে উময় চ যদি থাকে তাহলেও কিন্তু যখন বিচ্ছেদ করবে, সন্ধি বিচ্ছেদ করবে, তখন কিন্তু ম আসবে আর হসন্ত। সম যোগ চয় এলো সঞ্চয়। এরপরে যেটা বলেছে, তোমাদের ছেলেটি, ছেলেটি কোনো কর্মের নয়, কুড়ের, কুড়ের কি হয়, পাত্র। এটা একটা কিন্তু পুরোটাই একটা ফ্রেজ। হ্যাঁ, তোমার হচ্ছে গিয়ে একদম পুরো একটা ফ্রেজ। যে সমস্ত শব্দগুলো প্রবাদ বাক্য আমরা বলি, এগুলোকে তোমার হচ্ছে প্রবাদ প্রবচন, যেগুলো সবসময় কথায় কথা আমরা বলে থাকি। ঠিক আছে? তো সেক্ষেত্রে যেমন আক্কেল সেলামি, আমরা এই সমস্ত শব্দগুলো বলি। তো এরকম এগুলো একটি তোমার হচ্ছে গিয়ে ফ্রেজ, যে ছেলেটি কোনো কর্মের নয়, কুড়ের পাত্র। তাহলে আখড়া বলা যাবে না, আড্ডা বলা যাবে না, বাদশা বলা যাবে না, কি হবে সঠিক অপশনে, কি হবে, পাত্র। পরে যেটা বলেছে দেখে নাও, আমাদের প্রায় শেষের দিকে। ঠিক আছে? দেখো কি বলছে, শুদ্ধ বানান কোনটি? মুহুর্মুহু, এই শব্দ বানানটা কিন্তু শুদ্ধ। ঠিক আছে? দুঃখ বিনা সুখ লাভ হয় কি? তাহলে আমাদের এই ফ্রেজটা একটা জানা ফ্রেজ। এই ফ্রেজের মধ্যে দেখবে, যেখানেই তোমরা দেখবে দুঃখ বিনা সুখ লাভ হয় কি, মোহিতে, এই শব্দটাই আছে, অন্য কোনো শব্দ নেই। কি, কখনো, কি, তব, কি, ভুবনে, এগুলো একটাও নয়। তাহলে সঠিক উত্তর কি হয়, মোহিতে। তাহলে দুঃখ বিনা সুখ লাভ হয় কি, মোহিতে, এটা হচ্ছে সঠিক উত্তর। পরে বলছে কৃপণের নিকট টাকা চাওয়া ড্যাশ মাত্র, মানে আক্কেল ছিলাম। এই যে একটু আগে আক্কেল ছিলাম আমি বললাম, অর্থাৎ কৃপণের নিকট টাকা চাওয়া মানে শুধু শুধু মানে নিজের প্রেস্টিজের বারোটা বাজানো, এটা একটা সোজা বাংলা কথা যেটা। তো সেই জন্য সেটাকে বলে আক্কেল সেলামি। ঠিক আছে? গেল। এরপরে আমাদের রয়েছে মূর্খের সঙ্গে তর্ক করা নিরর্থক। অর্থাৎ এই যে এগুলো প্রত্যেকটা কিন্তু ফ্রেজ একটা করে, এই ফ্রেজগুলো কিন্তু খুব মুখস্থ করতে হবে তোমাদের। তো প্রত্যেক টপিক ধরে ধরে করাবো, তোমরা প্রত্যেক কমেন্ট করবে কিন্তু। মূর্খের সঙ্গে তর্ক করা কি, নিরর্থক। ঠিক আছে? শেষের কবিতা, কবিতাটি একটা অ্যাকচুয়ালি নাম শুনে মনে হয় যে এটা একটা কাব্যনাট্য বা তোমার হচ্ছে কি কাব্যগ্রন্থ, কিন্তু এটা একটা তোমার হচ্ছে উপন্যাস। তো অনেকে যদি এখানে যদি অপশন থাকতো কবিতা, তো সবাই কিন্তু কবিতা অপশন টিক করতো যে শেষের কবিতা, তার মানে এটা কবিতা, কিন্তু অ্যাকচুয়ালি এটা কিন্তু একটা উপন্যাস। ঠিক আছে? এরপরে চলে যাই আমরা আমাদের শেষ সেশনে, লাস্ট সে দুই একটা প্রশ্ন রয়েছে। কর্মভোগ এড়ানো যায় না, এখানে কর্ম কোন অর্থ প্রকাশ করছে? কৃতকর্ম। অর্থাৎ তুমি যে কাজটা করছো সেই কাজটার যে ফল, সেটাকে তোমাকে এড়ানোর কোনো রাস্তা নেই। অর্থাৎ তোমার সেই কর্মের ফল তোমাকে পেতেই হবে। তো তার মানে কৃতকর্ম মানে তুমি যেটা কর্ম করেছো তার ফল তোমাকে পেতে হবে, সেই জন্য এটা অপশন সঠিক। সে যেতে চায় তথাপি বসে আছে, কোন শ্রেণীর বাক্য? এটা হচ্ছে জটিল বাক্য। বাক্য সম্পর্কে ডিটেলস তোমাদের আলোচনা হবে, তোমরা যদি কমেন্ট করো ডিটেলস আলোচনা হবে, বারবার বলে দিচ্ছি আমি তোমাদের। ঠিক আছে? তো কি বলছে, সে যেতে চায় তথাপি বসে আছে, যেতে চায় তথাপি বসে আছে। এই যে তথাপি শব্দটা, তোমার যে যদি, তবে, যেখানে সেখানে, যা, যে, সে, যেদিন সেদিন, যেমন তেমন, এই সমস্ত বাক্য দিয়ে কিন্তু, এই শব্দ শব্দ দিয়ে কিন্তু জটিল বাক্য তৈরি হয়। তো এই যে তথাপি শব্দটা আছে, তাই জন্য কি দাঁড়াচ্ছে, এটা জটিল বাক্য। যে সে যেতে চায় তথাপি বসে আছে, এগুলো হচ্ছে জটিল বাক্যের উদাহরণ। তো আজকের আলোচনা এটুকুই। তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে, শেয়ার করবে, বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবে। আর বারবার বলছি, কমেন্টের ঝড় তুলে দাও। আমি তোমাদের ইংলিশ, বাংলা, ডিটেলস, গ্রামার, যা যা সিলেবাস আছে পঞ্চায়েত রিক্রুটমেন্টের, সম্পূর্ণ ফ্রি অফ কস্টে করাবো, কথা দিলাম তোমাদেরকে। কিন্তু কমেন্টে ঝড় তুলতে হবে, শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব প্রত্যেককে করতে হবে। লাইক তো বলতেই হয় না, করতেই হয় লাইক। এগুলো করতে 1 টাকাও লাগে না তোমাদের, এটা করবে তোমরা, তোমাদের ফ্রি অফ কস্টে তোমাদের সম্পূর্ণ ইংলিশ, বাংলা আমি ডিটেলসে আলোচনা করে দিয়ে দেবো তোমাদের। ঠিক আছে? চলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।